হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করছি এখানে, বাট শেষ করব অন্য কোনো একটা ডেস্টিনেশনে। যদিও এই ভিডিওটার দুটো পার্ট হবে। এই পার্টে আমি শেয়ার করব যে গো স্টেশন বা গো ট্রানজিট দিয়ে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। ডিটেলস ভিডিও অফ গো স্টেশন। সো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার বাসা থেকে, আর শেষ হবে উইন্ডসরে। আমি উইন্ডসর যাচ্ছি, আর উইন্ডসর যাচ্ছি ট্রেনে করে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আর আমি একাই যেহেতু যাচ্ছি, তাই গাড়ি নিয়ে যাওয়ার সাহস হলো না, আর মাও অ্যালাউ করে নাই, টু বি অনেস্ট। সো আমি যাচ্ছি ট্রেনে করে। আর কেন উইন্ডসর যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো এই ভিডিও থেকে যে ভিডিওগুলো আসবে এরপরে সবগুলো ভিডিওই হবে উইন্ডসর রিলেটেড। সো দেরি না করে এখনই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। আর এখন চলে যাব গো স্টেশনে। গো স্টেশন আমার বাসা থেকে জাস্ট 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সো হোপফুলি আমি হেঁটেই যাব, বাট বাসে করেও যাওয়া যায়। সো দেখি কিভাবে যাই আগে। যদি বাস লেট হয় তাহলে আমি হেঁটেই চলে যাব। আর গো স্টেশন থেকে আমি কিভাবে উইন্ডসর গেলাম সেটাও শেয়ার করব আমার এই ভিডিওতেই। সো দেরি না করে স্টার্ট করে দেই আজকের ভিডিও। সো আমি এখন বেরিয়ে যাব, আর এখন এখান থেকে আমি যাব গো স্টেশনে, হেঁটেই যাব। কারণ আমি দেখলাম, চেক করলাম যে বাস স্কেডিউল কি। আর আমার এখান থেকে গো স্টেশন থেকে গো ট্রানজিট থেকে ট্রেন ছাড়বে 4:22-এ। সো আমার এখান থেকে যেতে লাগবে 5 to 7 মিনিটস, বাট আমি যদি লাগেজ নিয়ে স্লোলি হেঁটেও যাই হার্ডলি 10 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। সো এখন চলে যাই তাহলে গো স্টেশনে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল গো স্টেশনে একটা ভিডিও করব, এভাবে যে হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। আর এই তো এবার চলে যাই গো স্টেশনে। অনেক দিনের ইচ্ছাও পূরণ হবে গো স্টেশনে যাওয়ার, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আচ্ছা থাক, এখন নাই বা বলি, আচ্ছা থাক বলেই দিই। আমি উইন্ডসর যাচ্ছি ট্রেনে করে, যেটা হচ্ছে ভিয়া রেল। সো ভিয়া রেলের ডিটেলস আমি চেষ্টা করব এই ভিডিওতে শেয়ার করার। আর যদি না হয় তাহলে নেক্সট ভিডিও তো আছেই, নেক্সট ভিডিওতে আবারও শেয়ার করব ভিয়া রেলের ডিটেলস। বাট এই ভিডিওতে পুরো আমি গো স্টেশনের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই মহিলা একা একা থাকবে বাসায়, আর আমি চলে যাচ্ছি উইন্ডসরে। সো বাই বাই। সবাই আমার জন্য প্রে করবেন, আমি একা একা থাকবো সেজন্য। হ্যাঁ, আমার নতুন একটা জার্নি শুরু হচ্ছে। সো কি জার্নি সেটা তো আপনারা পরের ভিডিওগুলোতে দেখতেই পাবেন। আর আজকের ভিডিওতে আর সেটা নাই বা বললাম। এখন চলে যাচ্ছি আমি গো স্টেশনে। সো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আগে বের হই। ট্রাভেলিং এর সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে ব্যাগ ক্যারি করা। সো আমার এই ট্রাভেলিং এ সব থেকে বেশি কষ্ট হবে ব্যাগ ক্যারি করতে করতে, বাট কিছু করার নেই। হ্যাঁ, ল্যাপটপ, ব্যাগ, পানি, দেন খাবার দাবার। কারণ বাসা থেকে যেহেতু যাচ্ছি, খাবার তো নিয়ে যেতেই হবে। ফেলে গেলে তো আবার চিল্লানো শুরু হবে, কিছু করার নেই। আর এরপরে আমি বেরিয়ে যাই, আর এই হচ্ছে আমার বাসের সামনে থেকে। আর ওই যে আমার বাসা দেখা যাচ্ছে, আর ওই যে রেল লাইনটাও দেখা যাচ্ছে। তো আমার বাসার একদম কাছে এই যে এটাই হচ্ছে গো ট্রানজিট। আর যাওয়ার সময় দেখলাম ঘাসে এই ফুলগুলো ফুটেছে। সামার যে চলে এসেছে সেটা ন্যাচারালি বলে দিচ্ছে যে ইয়েস, উই আর কামিং, সামার ইজ কামিং। সো সামার আসার সাথে সাথে ক্যানাডার পুরো ভিউটাই চেঞ্জ হয়ে যাচ্ছে বলতে গেলে। এতদিন এখানে তো সবুজ দেখাই যায় না, আর এখন যেদিকেই তাকাই সেদিকেই সবুজ। অলমোস্ট সবুজ হয়ে গেছে। সো এই ঘাসের মধ্যে ফুলগুলো কি কিউট লাগছিল। আপনারা যদি এখানে কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট সামনাসামনি দেখতে অনেক বেশি কিউট লাগছিল। এই সবুজ ঘাসের মধ্যে এই হলুদ কালারের ফুলগুলো উকি মারছিল, আর আমার দেখতে এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তো তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। এটা শুধু এখানে না, এটা মোটামুটি যতগুলোই ঘাস আছে সব ঘাসের উপরেই আছে। ইভেন আমি এখন উইন্ডসর থেকে বসে ভিডিওটা এডিট করছি, এখানেও সেম। আর এই হলো গো স্টেশন, আর এটাই আমার বাসা থেকে একদম কাছে। আমার বাসা থেকে জাস্ট হেঁটে গেলে 7 মিনিটস লাগে, বাট আমি যেহেতু একটু স্লো গিয়েছি তাই আমার একটু সময় লেগেছে। বাট প্রবলেম ওটা না, প্রবলেম হচ্ছে গো স্টেশনে যেতে না যতটুকু সময় লেগেছে, গো স্টেশনে উঠতে তার থেকে বেশি সময় লেগেছে।
আর এই গো স্টেশন থেকে কিন্তু অনেক জায়গার জন্য রেল ছাড়ে, যেমন এটা যাচ্ছিল হচ্ছে অন্যদিকে, আবার আমি যাব ইউনিয়ন স্টেশনে। সো এই ভিডিওর মাধ্যমে গো ট্রেনে কিছু ডিটেলসও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করেছিলাম যে উইন্ডসর যাওয়ার সময় যে ভিআর রেলটা, ওই রেলের ভিডিও শেয়ার করতে, বাট পারিনি। সো যাই হোক, গো স্টেশনের উপরে উঠে গিয়েছি আমরা। এখন আপনাদেরকে সাথে নিয়ে আমি উঠে গিয়েছি, এটাই বললাম। বাইরে এত বেশি বাতাস, আমার চুলের অবস্থা তো জঘন্য, আর এত রোদ যে আমি তাকানো যাচ্ছে না। বাট বাতাসের জন্য রোদটা খুব একটা গায়ে না লাগলেও অনেক বেশি বাতাস। আর এই হলো গো স্টেশন। আমি এখন স্টেশনের ভিতরে যাবো যদিও। আর এবার আমি আমার লাগেজ নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনের ভিতরে। এটা একটু উপরে হওয়াতে, যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে, আমার লাগেজটা ভারী ছিল। তো কত কেজি ছিল সেটা আমি এখন মেনশন করছি না, একটু পরেই বলে দিব। আর এই যে প্রথমে এখানে উপরে উঠতে হবে, উপরে উঠে আবার নিচে নামতে হবে। আর এই যে ট্রেনে যে স্কেজিউলগুলো, ট্রেনের সব স্কেজিউলগুলো আছে অসোয়াতে বা যেখানেই যাবেন না কেন। আর এই যে এই মেশিনগুলোর মাধ্যমে আপনাকে কিন্তু পাঞ্চ করতে হবে। আর কার্ড না থাকলে এখানে কিন্তু ক্রেডিট কার্ড, তারপর ডেবিট কার্ড, এগুলো কিন্তু অ্যাক্সেস করা যায়। সো আলটিমেটলি আপনাকে পে করে তারপরে ভিতরে যেতে হবে। আর এই যে আমি ভিতরে চলে গেছি, এখন উপরে উঠে যাব। আর এই সিঁড়ির অবস্থাটা ভাবুন, এই ভারী লাগেজ নিয়ে আমাকে পুরো সিঁড়িটা উঠতে হয়েছে। কেমনটা লাগে আপনারাই বলুন। আমি তো উঠে লিটারেলি হাঁপাচ্ছিলাম। আর অলরেডি অ্যানাউন্সের ওখানে যে স্ক্রিনটা ছিল ওখানে দিয়ে দিয়েছে যে 4:22-এ ট্রেন চলে আসবে। সো আমি এখন যাচ্ছি ইউনিয়ন স্টেশনে। আর এখান থেকে কস্ট পড়ে $4.4, কানাডিয়ান ডলার। আর এই হচ্ছে রেল লাইনটা, আর এই হচ্ছে পুরো ভিউটা। এটা স্কারবোরো যে রেল ট্রানজিট, স্কারবোরো ট্রানজিটটাই। তো এই হলো ব্যাপার। আর এর অপোজিটেও আরও একটা রেল লাইন আছে। তো এখানে অনেক গো ট্রেন যাতায়াত করে বিভিন্ন লোকেশনের জন্য। সো এই যে গো ট্রেন চলে এসেছে। আর ট্রেনটা কিন্তু দেখতে খুবই কিউট লাগে আমার, একদম লিখাই থাকে, প্লাস একটা লাক্সারি ভাইব পাওয়া যায়। আর এরপরেও আমি উঠে গিয়েছি গো ট্রেনে। আমার অনেক দিনের ইচ্ছে গো ট্রেনে চড়ার, আর আজকে এটা পূরণ হয়ে গেল। তো উঠে আমি একটা খুব সুন্দর সিট নিয়ে নেই। এখানে সব সিটই সেম, লাইক সামনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনি দুটোতেই বসতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। এখানে কোনো ফিক্সড সিট নেই। আর এরপরে ট্রেন ছেড়ে দিল আর আমরাও চলে যাচ্ছি। এবার শেয়ার করি গো ট্রেনের কিছু ডিটেলস। সো এখানে টোটাল 8টা রেল আর 39টা বাস, 8 রেলস অ্যান্ড 39 বাস আছে এই গো ট্রানজিটের আন্ডারে। এছাড়া এটা কিন্তু এই গো ট্রেনটা কিন্তু 2 ফ্লোরের। নিচে একটা ফ্লোর যেখানে আমি উঠেছি, উপরে আরও একটা ফ্লোর আছে যেটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটার হেডকোয়ার্টারটা হচ্ছে টরন্টো, অন্টারিওতে। আর এটার বলতে গেলে হার্ট অফ টরন্টো হচ্ছে ইউনিয়ন স্টেশন। আর ইউনিয়ন স্টেশন থেকে কিন্তু এটা মেইনলি ছাড়ে। সো গো ট্রেনে করে কিন্তু অনেক লোকেশনে যাওয়া যায়, যেমন অসোয়া যাওয়া যায়। আর সব থেকে বড় যে পয়েন্টটা সেটা হচ্ছে গো ট্রেনে করে আপনারা নায়াগ্রা ফলসও চলে যেতে পারবেন। আর এছাড়া গো ট্রেনে করে অনেক লোকেশন যেমন অসোয়া, উডবাই, অ্যাজেক্স, পিকারিং এইসব লোকেশনেও কিন্তু যাওয়া যায়। আর তাছাড়া রিচমন্ড হিল, দেন ওল্ড কিউমার, তারপর স্কারবোরো, ড্যানফোর্থ, তারপর ক্যানাডিয়ান টু ভ্যানকিউভার, অনেক লোকেশন আছে। সো এইসব লোকেশনেও কিন্তু আপনি গো ট্রেনে করেই যেতে পারবেন। তো এই হলো ব্যাপার। আর এখানে গো ট্রেনে আসলে অনেক জায়গা থেকেই ওঠা যায়, যেমন আমি চাইলে কিন্তু ওয়ার্ডেন থেকে নর্মাল লোকাল যে ট্রেনগুলো ওগুলোতে গিয়ে তারপর ইউনিয়ন স্টেশন থেকে উঠতে পারতাম, কিন্তু আমার আসলে প্রয়োজন পড়েনি। আমি ভাবলাম যে গো ট্রেনে করেই যাই, তাই আমি গো ট্রেনটাই নিয়েছি। আর গো ট্রেনটা প্যাসেঞ্জার সার্ভিস দেওয়া শুরু করে মে 23, 1967 থেকে। আর এটা বলতে গেলে অ্যাজ আ পার্ট অফ দ্য অন্টারিও মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশন। সো এই সূত্রে আসলে এই নিউজটা পাওয়া। আর গ্রেটার টরন্টো, হ্যামিল্টন, দেন আরও অনেক লোকেশনেই কিন্তু এটা কিন্তু যাতায়াত করে। আর এই হলো গো ট্রেনের সামনের নিচের পোর্শনটা। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই উপরে। তো উঠতেই প্রথমে এখানে আরও কিছু সিট আছে, আর তারপর সিঁড়ি দিয়ে উঠে যে আপনি যদি উপরে যান তাহলে উপরে আরও একটা ফ্লোর আছে, ঠিক সেম ওয়েতে যেভাবে নিচে ছিল ঠিক সেম ওয়েতে।
তো এই যে আর এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উপর নিচে আপনি ইজিলি করতে পারবেন। যেমন আমি আমার ব্যাগটা নিচে রেখে আমি উপরে ঘুরতে গিয়েছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে গিয়েছিলাম। তো এরপর আমি আবার আমার সিটে চলে আসি আর ভাবলাম না থাক, আপনাদের সাথে আরেকটু ভালোভাবে শেয়ার করি। এই হলো ব্যাপার। আর এই গ্রো ট্রেনটা আসলে গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়ার মধ্যে আরও অনেক জায়গার মধ্যেও কিন্তু এক্সপান্ড করা হয়েছে। সো এটা মেইনলি এক্সপান্ড করার রিজন ছিল যাতে এক সিটি থেকে অন্য সিটিতে সবাই ইজিলি যাতায়াত করতে পারে আর যাতে খুব কমফোর্টেবলি যাতায়াত করতে পারে। আর গো ট্রেনের এই লাক্সারিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ট্রেনটা কতটা কমফোর্টেবল। আর এটা আমি যেহেতু ইউনিয়ন পর্যন্ত গিয়েছি তাই 4.4 নিল। এটা আপনি যত দূরে যাবেন বা লোকেশনের উপর ডিপেন্ড করবে আপনার ফেয়ারটা, ট্রানজিট ফেয়ারটা ডিপেন্ড করে লোকেশনের উপরে। গো ট্রেনে করে কিন্তু নায়াগ্রা ফলসও যাওয়া যায়, আর নায়াগ্রা ফলস তো খুবই ফেমাস। সো অনেকেই কিন্তু গো ট্রেনে করেই নায়াগ্রা ফলস চলে যান, আর খুবই খুবই রিজনেবল প্রাইসে কমফোর্টেবলভাবে। তো এই তো এটা ছিল নিচের যে ফ্লোরটা ওটা, আর নিচের ফ্লোরটা স্পেস অনেক বিশাল ছিল। আর আমি তো দেখাচ্ছি শুধুমাত্র একটা বগি বা এই টাইপের, এখানে কিন্তু আরও অনেকগুলো আছে, তো আপনারা দেখতেই পেয়েছেন প্রথমে। আর এখন চলুন উপরে চলে যাই, উপর থেকে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। তো উপরে গিয়ে আমি আসলে দেখলাম উপরটা একদমই ফাঁকা, বাট আমি যেহেতু নিচে ব্যাগ রেখে এসেছি তাই বেশিক্ষণ বসিনি, বাট কিছুক্ষণ আপনাদের সাথে বসে এখান থেকে ভাবলাম যে ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই হলো উপর থেকে ভিউটা। আর আরেকটা ব্যাপার বলে রাখি যে এই ভিউটা এত ভালো লাগছিল আমার পার্সোনালি। যদি উপর থেকে নিচে থেকে অলমোস্ট সেম, বাট তাও ভিউর একটা ব্যাপার তো থাকেই, উপর থেকে দেখতে সব কিছুই খুব সুন্দর লাগে। আর এই ট্রেনে কিন্তু ওয়াইফাইও ছিল, তো আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট করে আপনার প্রয়োজনীয় কাজটাও কিন্তু করে নিতে পারবেন। আর ওটা ডিরেকশনে কিন্তু দেওয়া ছিল এখানে যে কানেক্ট টু ওয়াইফাই, আপনি কিভাবে কানেক্ট করবেন সেটাও কিন্তু দেওয়া আছে। আমাদের দেশে যদি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ট্রেনে করে যেতে যাই তাহলে এত লাক্সারি পাবো এটা ভাবতেই পারবো না। বাট এখানে আমরা জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় সিটির মধ্যেই আমরা যাচ্ছি, তো ইন্টারসিটিও বলা যায়। তো ওভাবে যাচ্ছি এত কমফোর্টেবলি, এত লাক্সারিয়াস একটা ট্রেনে করে, যেটা আসলে আমার তো পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। শুধু গো ট্রেন না, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো ভিআরএলের ডিটেলসও, যেটা করে আমি উইন্ডসর এসেছি। আমি রেলে ছিলাম নাকি প্লেনে ছিলাম, আমি একটু কনফিউজ ছিলাম। লিটারালি আমি তো ভাবতেই পারিনি যে আমি এত কমফোর্টেবলভাবে টরন্টো থেকে উইন্ডসর চলে আসবো ট্রেনে করে। তো এই তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম শুধুমাত্র গো ট্রেনের ডিটেলসেই রাখি। বাট আমার ইচ্ছে ছিল ভিআরএলের ডিটেলসটাও শেয়ার করার। তবে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড করতে, যেহেতু আমি একটা রিজনে উইন্ডসর এসেছি তাই সেই কাজটাও করতে হচ্ছে। তো সব কিছু মিলে আসলে একটু সময়টাও বের করাটা ডিফিকাল্ট। আর যাওয়ার সময় আমরা অলরেডি ডাউন টাউনের দিকে চলে যাচ্ছিলাম টরন্টোর। তো হাই রাইজ বিল্ডিংগুলো তো আছেই, ওগুলোও দেখছিলাম। আর এই হলো রেল লাইনগুলো, এখানে কিন্তু অনেক ট্রেন যাতায়াত করে, গো ট্রেন আমি যেটা মেনশন করলাম। আর এছাড়া এটা কিন্তু মাঝে শুধু একটা স্টেশনে থেমেছিল ড্যানফোর্ডে, আর তারপরে ডিরেক্ট এটা ইউনিয়নে চলে এসেছে, ইউনিয়ন স্টেশন। ইউনিয়ন স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক ট্রেন ছাড়ে, গো ট্রেন, দেন ভিআর রেল, আরও অনেক অপশন আছে। তো ইউনিয়ন স্টেশন নিয়ে ডিটেলস ভিডিও না হয় আমি অন্য কোনো সময় আপলোড করব, আজকে জাস্ট গো ট্রেনের ডিটেলসই থাক। তো এখন নেমে যাওয়ার পালা, তো এখানে সবাই ওয়েট করছে নেমে যাওয়ার জন্য। আর নেমে আমরা চলে যাব ইউনিয়ন স্টেশন দিয়ে ভিতরে, কারণ আমি এরপর ভিআরএল ধরবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে গো ট্রেন থেকে নেমে আমি কিভাবে ভিআরএলে করে আমার ডেস্টিনেশনে পৌঁছালাম, আর ভিআরএলের সব ডিটেলস, দেন প্রাইস বা কস্ট অ্যান্ড লাগেজ ক্যারির কি সিস্টেম, সব কিছুই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আর ইউনিয়ন স্টেশনের ডিটেলস জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনারা নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রিলেটেড কোনো ভিডিও মেক করার। এই তো এখানেই বিদায় নিচ্ছি। আর এই হলো ইউনিয়ন স্টেশনের একটা জাস্ট ছোট ওভারভিউ। নেক্সট ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।